আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এখন যাচ্ছি মোল্লা বিরিয়ানি খেতে। তো আমি বাসায় শুয়েছিলাম, হঠাৎ আমার বন্ধু আমারে কল করে বাসা থেকে ডাইকা আনে মসজিদের সামনে দেনা। ওরা প্ল্যান করে যে মোল্লা বিরিয়ানি খেতে যাবো। তো আমাকে জোর করে নিয়ে আইছে, কিডন্যাপ করার মতো এইভাবে নিয়ে আইছে। তো এখন আমরা যাচ্ছি মোল্লা বিরিয়ানি খাইতে। তো আমার সাথে কে কে আছে? ইরফান আছে, মজিম আছে, ওই যে রানা আছে, দেন আছে সাব্বির। তো আমরা এখন পাঁচজন একটা রেকর্ড করে ফেলছি। আর রেকর্ডটা হচ্ছে কি, আমরা 5 জন উঠছি এক রিস্কায়। সো আসলে এটা হচ্ছে একটা ভালোবাসা। আমরা চাইলে 2টা রিস্কা নিতে পারতাম, বাট আমরা নেই কারণ আমাদের কম খরচে বেশি বেশি ভালোবাসা। যাই হোক, কোনো ব্যাপার না, আপনারা ব্লগটি দেখতে থাকেন, মজা পাবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটিকে বেশি সাবস্ক্রাইব করবেন। আমি এমন একটা জায়গায় আসছি যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, কথা বলতে পারতেছি না, এমন একটা জায়গায় বসে আছি। ফ্যাক্ট হচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায়? মোল্লা বিরিয়ানি খাই। আর আমি যে এখানে আছি, আমার বিপরীত যে যারা আছে তাদের একটু দেখে নেন। বাবু খুব ভালো ভাই, সাব্বির আমার ফোন দিয়া। কষ্ট হইতাছে যে বলার বাহিরে, কিন্তু আমাদের মোল্লা বিরিয়ানি খাওয়ার আশায় সব কষ্ট আমরা কষ্ট মনে হইতেছে না। হ্যাঁ দোস্ত, আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা এখন কাছাকাছি চলে আসছি। আর 30 সেকেন্ড লাগবে হয়তো বা। খুব কষ্ট হইতাছে আল্লাহ, কিন্তু আমরা মোল্লা বিরিয়ানি খাই দিতে লেগে গেছে কান্দা কাটি বা শান্তি পাওয়ার আশায় এই কষ্ট খাইছে বাবু সাব্বির খাইছে। আবার খাম, তোমার কোনো সমস্যা খাইলে বেশি লাগতে পারে। তো গায়েস, ইরফান কিছু বলো। হ্যালো, আমার কি কষ্ট মনে হয় ভাই? আমার একটু কষ্ট হয়। কোনো ব্যাপার না, মোল্লা খেলে তো কষ্টটা দূর হয়ে যাবে। তো অবশেষে চলে আসলাম সেই মোল্লার বিরিয়ানির দোকানের সামনে, নবগঞ্জ। তো এখন আমরা রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিচ্ছি। তো রিক্সা ভাড়া দেওয়া শেষ হলে আমরা ভিতরে যাব, খাওয়া দাওয়া করবো। তো রিক্সা ভাড়া দেওয়া প্রায় শেষ। তো এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো। ইরফানের খুব এক্সাইটেড মনে হচ্ছে। দেখছেন খাওয়ার সময় কত প্ল্যান, তো অনেক কথা বলতেছি। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া অলরেডি দেওয়া শেষ। এখন খাওয়া স্টার্ট করব, দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগবে।
বিরিয়ানি খাওয়া শেষ করলাম। তো রানা তুমি যেহেতু তোমার এই প্রিপারেশন তৈরি করা, তো বন্ধু তোমার ফিলটা কেমন? বিরিয়ানিটা কেমন লাগবে? ফিল ভালো, কিন্তু আমি কষ্টে আছি। আসলে বিরিয়ানিটা যাই হোক, বিষয়টা হচ্ছে যে ভাই সব টাকা আমি সুখে আছি। কারণ এটা খুবই মজা ছিল, ঠিক আছে? আমরা সবাই মিলে দেখেন, দেখলেন তো একজন যে খাইতে পারে না, বাবু বাসা থেকে ভাত খাইছো, ওদের প্লেট খাইছো, ঠিক আছে? আসলে বুঝতে পারছি। চলো, আর কিছু বলতে চাই না, সবাই ভালো, আপনারা সবাই আসবেন। তো গ্যাস বিরিয়ানিটা আসলে টেস্টটা খুব ভালো ছিল। তো এখানে ঠিকানাটা হচ্ছে নবগঞ্জ শীর্ষ খলিফাঘাট। তো এখানে আসবেন আপনারা। তো আমার কথা বলতে এনে ডিসকাউন্ট দিবে কি দিবে না সেটা ইনি ভালো জানেন, কিন্তু আমার কথা বললে হয়তো বা ডিসকাউন্ট পাবেন। বিরিয়ানি খাওয়া শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি। তো রিক্সায় এখন সেম রিক্সাওয়ালাই এই ভাইটা এখনও দাঁড়ায় আসছিল, তো তার রিক্সায় উঠে গেছি। তো এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। তো আসলে রাতে খাওয়া দাওয়ার পর রিক্সায় উঠে যাওয়ার যে একটা মজা, ওদের 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 অনুভূতি সম্পর্কে। তো আমি তুমি জানো না, এটা একটা তামিল সিনেমা, রাজু ভাই, ঠিক আছে? আমি আপনাদের জানা দিই, তো আমি কারে নিয়ে বিরিয়ানি খেতেছি বুঝেন তো? রাজু ভাই, বরিশালের রাজু ভাই। আমার বন্ধু সাব্বির, সে আমাদের রিক্সা দিয়ে নামায় দিয়ে এখন সে বাসা থেকে চলে যাচ্ছে। তো ও আসলে টিপটা দিচ্ছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো গাইস, আমাদের দেখতে দেখতে আমরা এলাকায় চলে আসলাম। তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাকে আমার চ্যানেলটিকে বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।